আসসালামু আলাইকুম। আগামী ২৭ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ৪ আগস্টে অনুষ্ঠিত হবে আইসিটি সাবজেক্টের পরীক্ষা। আমরা জানবিডি টিম নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন পরামর্শমূলক প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় এই ৪ আগস্টে অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাবজেক্টের শেষ মুহূর্তে চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আমরা যে প্রশ্নগুলো এই সাজেশনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি, প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়ো। আশা করছি সরাসরি একেবারে হুবহু কমন না পেলেও এই টপিকগুলোর মধ্য থেকেই শতভাগ প্রশ্ন কমন পাবে, এইটুকু ভরসা দিতে পারি। একই সাথে আইসিটি সাবজেক্টের পিডিএফ ফাইল সহকারে তোমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একবারে শেষ মুহূর্তের এইরকম চূড়ান্ত শর্ট সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের শর্ট সাজেশন কিন্তু রেডি আছে, একেবারে সাজানো গোছানো অধ্যায় ভিত্তিক ভাবে। তবে এখানে আমরা অধ্যায় ভিত্তিক ভাবে তোমাদের সামনে তুলে ধরে নিই। আমাদের যে মূল সাজেশনগুলো সেগুলো অধ্যায় ভিত্তিক ভাবে দেওয়া আছে। তুমি নিজেও একটা ধারণা পেয়ে যাবে কেন এই প্রশ্নগুলা আমরা সাজেশনে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে ধরে আলোচনা করি। একটু খেয়াল রাখো, ভিডিও পজ করো অথবা স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে নিয়ে এই প্রশ্নগুলো আয়ত্ত করতে পারো। আর যদি পিডিএফ ফাইল নাও তাহলে তো এটা পেয়েই যাবে। তো দেখো, ১ নম্বরে যে আমরা প্রশ্নটি রেখেছি, চ্যাটবট ও মানুষের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ? এবারে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে ২ নম্বরে হচ্ছে অপারেটিং সিস্টেম ভাইরাস প্রতিরোধে ব্যবহারকারীর পদক্ষেপসমূহ বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, হুবহু প্রশ্ন যদি নাও আসে ঘুরায় ফিরায় এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। কারণ বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলাই আমরা এখানে তুলে ধরেছি। সফটওয়্যার পাইরেসির ধারণাসমূহ আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন, কম্পিউটারের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগগুলো বর্ণনা করো। তথ্য নিরাপত্তার হুমকিসমূহ লিখো। কপিরাইট কি, ডিজিটাল কন্টেন্ট, সফটওয়্যার, ওয়েবসাইট, মাল্টিমিডিয়া সুরক্ষায় কম্পিউটার যে একটা কপিরাইট সিস্টেম রয়েছে এর ভূমিকা কি সেটি আলোচনা করতে হবে। ওসিআর এবং ওএমআর, ওসিআর এবং ওএমআর এর মধ্যে পার্থক্য লিখো। ৮ নম্বর প্রশ্ন, রাউটার কি, রাউটারের কার্যাবলী বর্ণনা করো। ৯ নম্বর প্রশ্ন, আধুনিক যুগে ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার কারণগুলো লিখো। ১০ নম্বর প্রশ্ন, ডেটা ম্যানেজমেন্ট স্প্রেডশিটের গুরুত্ব লেখো। ১১ নম্বর প্রশ্ন, এর মধ্যে ২টা পার্ট আছে। একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো, আর একটা পার্ট হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ এবং এর চ্যালেঞ্জসমূহ বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, যদিও প্রশ্নপত্রে ১২টি প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে ৮টি তোমাকে অ্যান্সার করতে হবে। তো এই ১২টি প্রশ্ন কমনের জন্য আমরা মোটামুটি এই সাজেশনে ৩০টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। তো বাকিগুলো দেখতে থাকো। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে আপওয়ার্ক কি, আপওয়ার্কে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় ব্যাখ্যা করো। চার্ট ও গ্রাফের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এই বর্ণনা বা পার্থক্যগুলা আসার সম্ভাবনা খুবই বেশি। সো এই পার্থক্যগুলো খুব ভালো করে বুঝে পড়বা। দেন হচ্ছে পার্থক্য লেখো হার্ডওয়্যার, সফটওয়্যার, র্যাম, রোম। ঠিক আছে? ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান তুলে ধরো। ১৭ নম্বর প্রশ্ন, ইন্টারনেটের ধারণা দাও। খ নাম্বারে এটার আরেকটা পার্ট, যে পার্থক্য লেখো ইন্টারনেট, ওয়াইফাই ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য। একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির প্রয়োজনীয় ধাপগুলো বর্ণনা করো। তারপর হচ্ছে ডেটা ম্যানেজমেন্টে স্প্রেডশিটের গুরুত্ব বর্ণনা করো। বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা আলোচনা করো। বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সমস্যা ও সমাধানের উপায় আলোচনা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা কি, একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা যে এআই এর সুবিধা ও অসুবিধা রয়েছে সেগুলা আলোচনা করতে বলা হয়েছে। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি, তথ্য ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য লেখো। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে আইসিটির অবদান লিখো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, ৪টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখো। দেন হচ্ছে তথ্য ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য লিখো। কম্পিউটার সিস্টেমে ভাইরাস সংক্রমণের প্রভাব আলোচনা করো। রিপ্লেস ও ফাইন্ড এর মধ্যে পার্থক্য লিখো। ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ লিখো। সাইবার অপরাধ কি, সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করো। শিক্ষার্থী বন্ধুরা, এবং সর্বশেষ যে প্রশ্নটা আমরা দিয়েছি, মোটেও এটা অগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নয়, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড প্রসেসর কি এবং কয়েকটি ওয়ার্ড প্রসেসরের নাম লেখো। তো এই ৩০টা প্রশ্নে যে টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করছি, আমরা আশা করছি এই টপিকগুলোর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। এই টপিকগুলোর মধ্যে থেকে ১২টা প্রশ্নের মধ্যে তোমরা ১২টাই কমন পাবে ইনশাআল্লাহ। আবারও বলছি, এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন সিলেবাসে, নতুন প্রশ্ন প্যাটার্নে তোমাদের প্রতিটা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারণে
আসলে হুবহু কমন সাজেশন দেওয়া এটা সকলের জন্য অনেক বেশি কঠিন কাজ। কোনো প্রকাশনী বা কোনো যারা সাজেশনে যারাই কাজ করে তারা কেউই একেবারে হুবহু কমন সাজেশন দিতে পারবে না। তবে আ হয়তো এরকমটা সবাই দিতে পারবে আমরা যেরকমটা ভাবে দিচ্ছি যে আমরা টপিকগুলা কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলা বাছাই করে প্রশ্ন আকারে দিয়েছি। এই টপিকগুলার মধ্য থেকেই কমন হবে আমরা আশা করছি। ঠিক আছে? তো যাই হোক আবারও বলছি প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের শেষ মুহূর্তে চূড়ান্ত শর্ট সাজেশন গুলো রেডি আছে পিডিএফ ফাইল আকারে। তোমরা যারা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারো। এই যে দেখতে পাচ্ছি একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে আমরা উত্তর সহকারে, হ্যাঁ? তবে সবগুলো ডিপার্টমেন্টের না, কিছু, কিছু ডিপার্টমেন্টের আছে আমরা উত্তর সহকারে করেছি। আবার কিছু, কিছু ডিপার্টমেন্টে শুধু প্রশ্ন দিয়েছি। তো যাই হোক সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে পড়ো। আর গ্রুপে এড থাকবা। গ্রুপে আমরা রেগুলার সাজেশন বিষয় পরীক্ষার মধ্যে আপডেট দিব। তো অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমাদের এড থাকতে হবে। তো ভালো থাকো সবাই। দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো প্রস্তুতিমূলক ক্লাসে।